হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে লেকট্রা মডারিস সফটওয়্যারে লেগিংস প্যাটার্ন কীভাবে করে ফুল ভিডিও তৈরি করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখবেন ভিডিওটি লং টাইম হবে। আমরা এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল ক্লিক করে আমাদের ফাইলে আমরা চলে যাব এক্সেস ফাইলে। তো দেখবে একটা স্টাইল নাম্বার কি আছে। আমাদের একটা স্টাইল নাম্বার আছে A023200 A023200 স্টাইল নেম। তো এটা আমরা ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক সাইজটাকে নিয়ে আসবো। আমরা শিটে গিয়ে নিউ শিট ক্লিক করব। ওকে, তারপর এখানে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক এখানে যে নামটা দিয়েছি আমরা আমাদের ফাইলে যাব, গিয়ে এখানে একটা ফোল্ডার তৈরি করব এই প্যাটার্নের উদ্দেশ্যে। নিউ ফোল্ডার A023200 একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর সেই সাথে সাইজ টেবিলটাকে নিয়ে নেব আমরা। টেক্সট ডকুমেন্ট আমাদের সাইজ টেবিলটা তৈরি করতে হবে। তো সাইজ টেবিলটার জন্য আমাদের কি আছে সাইজটা দেখতে হবে। স্মল হতে লার্জের পর্যন্ত আমাদের সাইজ আছে। তো এখানে স্মল হতে লার্জেল দিয়ে আমরা সাইজ টেবিল তৈরি করার জন্য আলফা লিখব। লিখে আমরা যে প্যাটার্নটা করব বেস্ট সাইজ তা দেখে নেব। আমরা মিডিয়াম সাইজটাকে বেস্ট সাইজ ধরে নেব। এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জেল। এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জেল দিয়ে এন্টার দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে নিব। ওকে, ফাইন। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আমরা F7 অপশনে গিয়ে এমপিডি এই সাইজটাকে আমরা সিলেকশন করে দিব। ওপেন করলাম, আমাদের সাইজটা চলে আসছে। ওপেন করে দিলাম যে প্যাটার্ন চাপ দিয়ে। এখন আমরা আমাদের কাজটা শুরু করব প্যাটার্নটাকে। সর্বপ্রথম F1-এ গিয়ে আমরা লিঙ্কটাকে সিলেকশন করে এখান থেকে একটা আনুমানিক আমরা ফার্স্ট একটা মেজারমেন্ট দিয়ে দিব। তারপর স্ট্রেট লাইনটাকে ক্লিক করে এর সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখব লাইনটা একটু বাঁকা আছে, এই লাইনটাকে আলিটু পিটিএসের মাধ্যমে আমরা সোজা করে দেব। আমরা তৈরি করব লেগিংস প্যাটার্ন এবং এই প্যাটার্নটা ফুললি কমপ্লিট করব। ভিডিওটি লং টাইম হবে, মনোযোগ সহকারে দেখবেন কীভাবে লেগিংস প্যাটার্ন তৈরি করবেন প্রফেশনালভাবে, সঠিক নিয়মে। ওকে, আমরা আমাদের লিঙ্কের সাহায্যে এখানে একটা মার্জিন করে নেব। ওকে, এক সাইডটা দিয়ে আমরা দুটো দেওয়ার দরকার নেই, যেহেতু লেগিংস তৈরি করবো আমরা। আমরা যদি চাই F3-তে রিশেপ অপশনটাকে দিয়ে দাগটা একটু বড় করে নেব। ওকে, তারপর আমরা আমাদের শিটে গিয়ে দেখব যে কী চাইছে এখানে। তো আমরা একটু পরে দেখি। ইনসিএম লেন্থ কত চাইছে? 72। আচ্ছা, এখানে হ্যাম উইথ, নি, তারপর নি উইথ, তারপর এখানে দিয়েছে 2 cm ব্লিউ, নিচে থাই, ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ, হিপ উইথ, হিপ ডিপিট সেন্টার ফ্রন্টে কতটুকু হবে। আচ্ছা, হিপ ডিপিট সাইড সিএম, সাইডে আছে 18, টেলার উইথ এঙ্গেজমেন্ট, আর এখানে দিয়েছে বিটিট উইথ। ওকে, ওয়েস্ট ব্যান্ড টপ স্টিচিং উইথ
ব্যান্ড ডিবিটি এটা যা বলি আমরা অনেকে সংক্ষেপ আর কি। তো আমরা এখানে প্রথমত ফার্স্ট টাইম আমরা যেটা নিতে পারি, যেহেতু এটা আউটসেম লেন্থ নাই, সেক্ষেত্রে আমরা ইনসেম কত আছে 72 আছে, যে ইনসেম 72। ওকে, 72-এর সাথে আমাদের ফ্রন্ট রাইজ কত আছে 25.5 আছে, 72 আর 25.5। তো আমরা এখানে যদি ক্যালকুলেশনটাকে অন করি, 72 প্লাস 2.5, তো এখানে কত 97.5। তো আমরা সরাসরি আমরা মডারাইজ সফটওয়্যারে চলে যাব, ডেভেলপের সাহায্যে -97.5, এটা আমাদের ফুললি লেন্থ। তারপর আমাদের ইনসেম লেন্থ কত 72 -7 টু 72। ওকে, আমরা আমাদের দুটো মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, ইনসেম লেন্থ নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রাইজ নিয়ে নিয়েছি। এখন আমাদের দেখতে হবে হ্যাম উইথ, এটা লাগবে না, নি পজিশন, নি উইথ আর নি পয়েন্ট পজিশন, কোথা থেকে পজিশনটা চাইছে পয়েন্ট ফর নি উইথ 30, আর এটা হচ্ছে নি উইথ। তাহলে আমাদের ইনসেমের যে পয়েন্টিংটা আছে এইখান থেকে আমাদের পজিশনটা চাইছে 30 সেম নিচ্ছে 17। ওকে, আমরা এখানে ডেভেলপের সাহায্যে এখান থেকে আমরা 30 সেম 30 সেম নিচে দিয়ে দিলাম। আচ্ছা, থাই আমাদের 2 সিএম নিচে চাইছে থাই। ওকে, থাই যেহেতু আমাদের 2 সিএম নিচে, এটা হচ্ছে আমাদের 72 ইঞ্চি মেজারমেন্ট। তো সেক্ষেত্রে আমি এখানে সংক্ষেপে আরেকটি নিলাম 2 সিএম, 2 সিএম একটা পয়েন্ট নিয়ে নিলাম, আমরা ডেভেলপের সাহায্যে একটা মেজারমেন্ট রেখে দিলাম। ওকে, তো এর মধ্যে আর আমাদের কি আছে, এই প্যাটার্নটা আমি সরাসরি অফিসে আমার বের করব, আমার জব, আমি এই কাজটা বের করবো এমনভাবে যেটা আমার কোনো প্রকার ত্রুটি রাখবো না, সময় লাগলেও দেখতে হবে মনোযোগ সহকারে। তো আমাদের এখানে দেখতে হবে আর কি আছে মেজারমেন্ট, 2 সিএম থাই, ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ, হিপ, হিপের পজিশন দিচ্ছে কত, মিডল আছে কত 17, সাইডে আছে 18। তো আমরা এখান থেকে হিপ পজিশনটাকে নিয়ে নেব, 17 যদি থাকে, তো আমরা এখানে যেহেতু এটা আমার মিডল সাইড হবে 18। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রাইজ, হিপ পজিশন 17 আর সাইড সিম আছে কত 18। ওকে, তো আমরা এটাকে আমাদের মেজারমেন্ট নেওয়ার পূর্বে মডারাইজে গিয়ে আমরা এটাকে লিঙ্কের সাহায্যে F1 লিঙ্ক এর সাহায্যে মার্জিনগুলো করে নেব। জানি না কে কীভাবে করে, তবে এটা লিঙ্কের সাহায্যে যে প্যাটার্নটা তৈরি করব আপনি খুব ইজিলি করতে পারবেন, কেননা এই ব্লকগুলো নিতে কঠিন হলেও তবু আপনার কাছে সহজ মনে হবে, যার কারণ এই কালেকশন ব্যাপারগুলো আছে খুব সহজেই করতে পারবেন। আমি মার্জিনগুলো নিয়ে নিলাম, অন্য ব্লগে আপনি কি দেখছেন জানি না, তবে এই ফর্মুলাটি যদি কাজগুলো করেন খুবই আয়ত্তে চলে আসবে এবং আপনার কাছে ইজি মনে হবে সব কিছুই। তো আমরা এখানে যা করব এখন বর্তমান